উল্টে পড়ে মরবে তো। চলো। কি কারণে গ্রেফতার করা হলো আপনাকে দাদা? কোনো কথা হবে না। আমি জোর করে টাকা নিয়েছি লোকের কাছ থেকে, গল্প সাজিয়ে শুধুমাত্র তৃণমূলের সদস্য কি কারণে গ্রেপ্তার করা হলো আপনার? তৃণমূল করি বলে গ্রেপ্তার করা হলো? কি অভিযোগ, কারা অভিযোগ করেছে আজ পর্যন্ত এখনো পর্যন্ত ক্লিয়ার না। তাহলে গ্রেপ্তার করা হলো কি জন্য? হবে কি বলবেন? কি বলবেন? আপনি উঠুন। কি কারণে আপনাকে ধরা হলো? কি কারণে আপনাকে ধরা হলো? পুলিশ বলতে পারবে। একাধিক জিনিস পাওয়া গেছে আপনার বাড়ি থেকে বিতর্কিত, কিছু বলবেন? কি পাওয়া গেছে? চলো 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 চলো, কি তুই কোথায় যাচ্ছিস? বিতর্কিত ব্যাস। আরে ঢোকো না, সিদ্ধা বন্ধ করো, বন্ধ, চলে যাও। হুটারটা বাজাও গো। ছিল আপনার? জয় শ্রীরাম। আমার অভিযোগ ছিল মস্তল টিএমসির বড় লিডার অদিশা সুদিশা আজকে গ্রেপ্তার হলো। খুব আনন্দ হলো, আমার মস্তলবাসীর খুব আনন্দ হলো। এইরকম ক্রিমিনাল যে আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবে যে উদ্ধার করবে আমার কখনো কল্পনার বাইরে ছিল। আপনি অভিযোগ কি করেছিলেন? অভিযোগ করেছিলাম এ ক্রিমিনাল অদিশা সুদিশা ক্রিমিনাল সুদিশা আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে। এরা আমার কাছে না, 20 লাখ টাকা বল। অনেক লোকের কাছে টাকা নিয়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো জেল ফেরত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বেতাজ বাদশাহ, অজিত শাহ ও তার ভাই সুজিত সাহা বিপুল টাকা, বিলেতি মদ, আগ্নেয়াস্ত্র, গুলিসহ পুলিশের জালে। দেখুন কিভাবে পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং পুলিশের গাড়ি নিয়ে কিভাবে তাকে পুলিশের জালে তুলল। আগে সেই ভিডিওটা দেখে নিন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের এই প্রতিবেদন তুলে ধরছেন আপনাদের জন্য। প্রতি বছর 200 রাউন্ড করে কার্তুজ পাওয়া যায়। ব্যাংক উইথড্রল ছিল, সেটা অ্যাকাউন্ট থেকে সেটা দেখানো যাবে। আপনার বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ হয়েছে, তোলাবাজিরও অভিযোগ উঠছে দাদা। এখন সব ষড়যন্ত্র, সম্পূর্ণ বাজে কথা। আপনারা কি নির্দোষ? কোনো দোষের প্রশ্ন নেই, আমরা জানি না কি হয়েছে। আরে ওর সামনে কর্ডন করতে হচ্ছে, কি বলছে? একটা রেড করে না ছোড়ো গাইতে তো লাউন গাইতে সাইডে জানা তো। কি অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো? কি বলবেন আপনি? মিথ্যা মামলা সাজিয়েছি আমি, নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একাধিক মদের বোতল পাওয়া গেল দেখলাম। একাধিক মদের বোতল পাওয়া গেল দেখলাম। সরুন
আরে ওখানে তো আপনারা তো জানেন এই যে যাকে পুলিশ আজকে তুলে নিয়ে গেল, ইনি মসলন্দপুর এলাকার একেবারে ডন ছিলেন। তার কথায় বাঘে, গরু, হরিণ, শিয়াল সব এক ঘাটে জল খেত। তিনি যদি রাতের বেলা বলতেন দিন, সবাইকে বলতে হতো দিন। তিনি যদি বলতেন দুধের রং কালো, সবাইকে বলতে হতো কালো। না বললেই তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে জেলের ঘানি টানাতো। এহেন দোদণ্ড প্রতাপশালী নেতা সেই অজিত শাহকে পুলিশ তুলে নিল, এবং তুলে শুধু নিল না, যাকে এখন কয়েকদিনের জন্য জেলের ঘানিও টানতে হবে। আচ্ছা, পুলিশ কার অভিযোগে কি কি পেল এগুলো আপনারা জানতে চান। আমরা এগুলো আপনাদের কাছে জানাচ্ছি যে গোবরডাঙ্গা থানাতে 24শে মে মসলন্দপুরের বেতপুল এলাকার বাসিন্দা নিতাই ঘোষ তিনি একটা অভিযোগ করেছিলেন যে তার কাছ থেকে এককালীন 20 লক্ষ টাকা এবং আরও টাকার জন্য তার উপরে চাপ দেওয়া হতে থাকে, এবং প্রত্যেক মাসে মাসে তার থেকে 20-30 হাজার টাকা করে তোলাবাজি করতেন এই অজিত শাহ এবং তার ভাই সুজিত সাহা। সেই অভিযোগ পাওয়ার পরেই আপনারা দেখেছিলেন যে গোবরডাঙ্গা থানার যে মহিলা পুলিশ, সেই পুলিশকে ক্ষমতায় থাকাকালীন কিভাবে তাকে ধমকাচ্ছিলেন, সেই পুলিশই তাকে রাত্রিবেলা এদিনকে গ্রেপ্তার করলেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পরে তার বাড়ি থেকে যে জিনিসগুলো পুলিশ বাজেয়াপ্ত করেছে, যা কিন্তু অত্যন্ত মারাত্মক, এবং কিভাবে সরকার চলেছে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন, এই আজকের জেলা জুড়ে, বিভিন্ন জেলা জুড়ে যে ছবি উঠে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলার সবচাইতে ফ্লপ মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন আমরা বলছি, এই একটা নেতা তার বাড়ি থেকে 26 লক্ষ টাকা, আরও টাকা তো এদিক ওদিক আছে, 26 লক্ষ টাকা, সঙ্গে 52 বোতল বিদেশি মদ, বহু মূল্যের মদ, যেগুলোর 20,000-30 হাজার টাকা করে বোতল, সেই সব মদের বোতল 52 খানা। আর কি উদ্ধার হলো? আরও উদ্ধার হলো যে এই যে অগ্নেয়াস্ত্র, গুলি, ভাবুন তো, যে অগ্নেয়াস্ত্র গুলি দিয়ে এই তৃণমূল নেতা কি করতেন তার বাড়িতে, কেন জমায়েত করে রেখেছিলেন? এখন শোনা যাচ্ছে যে তিনি একটা অস্ত্রের কারখানাও চালাতেন ওখানে। এখন সব জানা যাচ্ছে। পুরো একেবারে সাধু বেশের সফেদ পাঞ্জাবি পরে কি বড় বড় লেকচার, ফোনে যাকে তাকে বললো আমাদের সরকার, আমরা যা বলবো তাই হবে, তাই শুনতে হবে, বাড়াবাড়ি করছিস, টাকা দিতে হবে। আমরা বেশ কয়েক বছর আগে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সেই পঞ্চায়েতের এক সদস্যা তৃণমূলেরই, তিনি মতুয়া ধর্মাবলম্বী, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে সভার মধ্যে তাকে মতুয়া বলে তাকে নানান ধরনের কটু কথা, কুৎসিত মন্তব্য তার সম্পর্কে তাকে বলা হচ্ছে, ছোট জাত বলে। এই যে এই ভদ্রলোক, একে ভদ্রলোক বলবো না কি বলবো আপনারাই বলবেন। এবং এখানে তাকে গ্রেপ্তারের পরে
এই মসলন্দপুর এলাকায় এমন একটা পরিবেশের সৃষ্টি হয় যেন অকাল দীপাবলি। বাজি ফাটছে, আবির মাখানো হচ্ছে, মিষ্টি বিতরণ করা হচ্ছে। ভাবছেন মানুষের ভেতরে কত ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভ থাকা ব্যক্তিকেই কিনা উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বানিয়ে দেওয়া হয়েছিল। কে বানিয়েছিলেন? জ্যোতিপ্রিয় মল্লিক। কাকে দিয়ে বানিয়েছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো জানতেন না এমন তো নয়। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তার আগের কিছু ভিডিও আমরা তুলে ধরেছিলাম, কিন্তু আজকের তার এই গ্রেপ্তার এবং গ্রেপ্তারের পরে যে সামগ্রী উদ্ধার হয়েছে সেই সামগ্রী দেখার পরে সাধারণ মানুষ কিন্তু একেবারে ভালোভাবে বিষয়টা নেয়নি। আপনারা কি বলেন? যারা মসলন্দপুর গোবরডাঙ্গা এলাকায় থাকেন, কেমন ছিলেন এই অজিত এবং তার ভাই সুজিত? এই দুজন কেমন ছিলেন আপনারা জানান তো আমাদের কমেন্ট করে। আরও কি তাদের বিরুদ্ধে কেলেঙ্কারি আছে সেই কেলেঙ্কারিগুলো জানান। আমরা সেই কেলেঙ্কারির কথা আপনাদের সামনে আরও বড়োভাবে তুলে ধরব। আপনারা তো জানেন যে আদর্শ তিতুমির পত্রিকা কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, কাউকে ভয়ও পায় না, কারোর প্রতি কোনো ভীতিও নেই, কারোর সঙ্গে শত্রুতা নেই, মিত্রতাও নেই। সত্য কথা সত্যভাবে তুলে ধরাই আমাদের কাজ। আজকের যে ডন এই অজিত সাহা, তার কথা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তার ভাই সুজিত সাহা কিভাবে একটা এলাকাকে একেবারে তটস্থ করে রেখেছিলেন। কিভাবে তটস্থ করে রেখেছিলেন ভাবতে পারছেন? যে একজনকে 20 লক্ষ টাকা দেওয়ার পরে তারপরে তাকে আরও টাকা, মানে এই যে মানুষের ওপর অত্যাচার, এই অত্যাচার যে বন্ধ হয়েছে এর ফলে কিন্তু, এবং তাকে যে জেলে নিয়েছে, জেলে নেওয়ার পরে সেখানে যেভাবে মানুষ বেরিয়েছেন রাস্তাঘাটে, যে অজিত শাহর দিকে আগে লোক কথা বললে তার চোখ হয়তো নষ্ট হয়ে যেত এমন ছিল, এমন বেরোবেও ঘটনা। আজকের সেই অসামান্য প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সকলকে জানাবেন, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের খবর আরও আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার। ছিল আপনার? জয় শ্রীরাম। আমার অভিযোগ ছিল মসলন্দপুর টিএমসির বড় লিডার অজিত শাহ, সুজিত শাহ আজকে গ্রেপ্তার হলো। খুব আনন্দ হলো, আমার মসলন্দপুরবাসীর খুব আনন্দ হলো। এইরকম ক্রিমিনাল যে আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবে যে উদ্ধার করবে আমার কখনো কল্পনার বাইরে ছিল। আপনি অভিযোগ কি করেছিলেন? অভিযোগ করেছিলাম এ ক্রিমিনাল অজিত শাহ, সুজিত শাহ ক্রিমিনাল। সুজিত শাহ আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে। এরা আমার কাছে না, 20 লাখ টাকা বল। অনেক লোকের কাছে টাকা নিয়েছে অজিত শাহ, সুজিত শাহ। আজকে দেখলাম ভগবান এই পশ্চিমবাংলায় এসছে। আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? আমার কাছে টাকা নিয়েছে একবারে 2 লাখ টাকা। তারপরে প্রতি মাসে 10,000, 20,000, 30,000 আমি ব্যবসা করি। আমার ট্রান্সপোর্টের ব্যবসা আছে। 40 কারণে নিত টাকা আপনার কাছ থেকে? হ্যাঁ, কি কারণে নিত? কারণ নিত তো দিতে হবে। তুই ব্যবসা করিস, ব্যবসা করি, আমার ট্রান্সপোর্টের ব্যবসা। আমি নিতাই ঘোষ। আজকে অজিত শাহ এবং তার ভাইকে গ্রেপ্তার করা হলো। তার বাড়ি থেকে একাধিক মদের বোতল, টাকা এবং আর্মস এবং অ্যানিমেশন উদ্ধার হয়েছে। কি বলবো? আর্মস এখনো আছে। সঞ্জয় ঘোষের বাড়ি আছে বেততুলি। ওরা আর্মসের কারখানা সঞ্জয় ঘোষ, বেততুলি। এই মসলন্দু হিরো, রামা বণিক, অনেকে আছে। কি বলবেন অজিত শাহ? অজিত শাহ অ্যারেস্ট হলে আমি খুব আনন্দ পেলাম। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পরের স্থান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভগবান এই ভারতবর্ষের দ্বিতীয় ভগবান শুভেন্দু অধিকারী। কি নাম আপনার? আমার নাম নিতাই ঘোষ। আমাকে আমার সাথে যা অত্যাচার। তৃণমূলের দাপুটে নেতা এবং জেলা পরিষদের কর্মদক্ষ অজিত সাহা গ্রেপ্তার, কি বলবেন? দেখুন, এটা তো হওয়ারই ছিল। অজিত শাহর মতন বড় ক্রিমিনাল পলিটিশিয়ান আমার মনে হয় না এই উত্তর 24 পরগনায় আর কেউ আছে। দীর্ঘদিন নিজের প্রভাব খাটিয়ে সাধারণ যে ব্যবসায়ীরা আছে তাদের থেকে তোলা, সোনার দোকান নিয়ে নেওয়া, জোর করে জমি দখল করে নেওয়া, তাদের বাড়ির থেকে চলে যেতে বলা, জলের দামে বাড়ি কিনে নেওয়া, 21শে জুলাইয়ের নাম করে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করা, অনেকগুলো আপনারা যত কবর খুঁড়বেন, খুঁড়তে অনেক কিছু পাবেন আপনারা। এই মানুষ অপেক্ষা করছিল কবে এই শাসক, এই যে শাসক যাবে আর কবে অজিত শাহর মতন যে দানব তার বিরুদ্ধে তারা কেস করতে পারবে। আমি পুলিশ প্রশাসন, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবো যে এরকম একজন নটোরিয়াস ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে অজিত শাহ যদি বাইরে থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে।
তো রাজ্য সরকারকে আমি ধন্যবাদ জানাবো। আর এরকম যারা ক্রিমিনাল আছে তারা সবাই জেলের ভিতরে থাকা উচিত। আর এটাও আমরা খবর পেয়েছি যে অজিত শাহর বাড়ির ভিতর থেকে অনেক লাইসেন্স ছাড়া বন্দুক পাওয়া গেছে। তাহলে ভাবতেই পারছেন যদি 4 তারিখ এরা ক্ষমতায় আসতো তাহলে মৎস্যন্দপুর হাবড়ায় কতগুলো প্রাণ যেত, সেটা একবার শুধু চিন্তা করে দেখুন। এই অজিত শাহ তো এখানকার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তার সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে, বা তার ঘনিষ্ঠ সবাই জানে, রাজনৈতিক মহলও জানে। কি বলবেন, কি মনে হচ্ছে? দেখুন, বাস যেরকম হবে ঝাড়ও তো সেরকম হবে। তা সে নিজে গুন্ডা, সে বরুণ বিশ্বাসের যে খুন তাতে সে আসামি, তার নাম পাওয়া যায়, তাহলে তার শিষ্য তো এরকম হবে, এটা তো সবাই জানে। আজকে বাংলাদেশ থেকে যে লোকগুলো এসছে তাদের জমি কেড়ে নেওয়া, তাদের সোনার দোকান কেড়ে নেওয়া, কেড়ে নিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি খাটানো, আজকে শুধু তিনি না, তার ভাই সুজিত শাহ এর সাথে জড়িত আছে। আমরা শুনলাম বাড়ির সামনে সব বাড়ি পুরো সিআরপিএফ দিয়ে পুরো ঘিরে নিয়েছে, আর ভেতর থেকে বন্দুক, পিস্তল, বোম অনেক কিছু পাওয়া যাচ্ছে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছত্রছায়াতে অজিত শাহ আজকে এত বড় মাফিয়া হয়ে গেছে। আর আপনারা কান পাতলেই শুনতে পারবেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের ম্যাক্সিমাম যে কালোবাজারি করা, মানুষকে ধমকানো, চমকানো, মেরে মুখ বন্ধ করানো, টাকা তোলা, এইসব করা অজিত শাহর কাজ ছিল। তাই যেরকম গুরুও চলে গেছে, শিষ্যও চলে গেছে। কি নাম? আমার নাম দেবজিৎ দাম, আমি হাবড়ার বিজেপির যুব সভাপতি। কবিতা বললো, ইন্দুরা বললো, আমি বলতে কাটতে হয়েছে একটা উৎসবের দিন, সে উপলক্ষে আমরা সব এখান থেকে মিষ্টি খাওয়াচ্ছি, আরো বাজিয়ে ফোটাচ্ছি। আরো যারা তৃণমূলের এই চামচাদের সাথে যেগুলো জড়িত আছে এক এক করে সবই অ্যারেস্ট হবে। পুলিশ করবে, আমাদের কোনো পার্টির ছেলে কেউ আইন হাতে নেবে না, যা করবে সব পুলিশই করবে। পাশ করছে তাই হবে। আমাদের